এই ব্যাপারটা সঠিকভাবে তদন্তের জন্য মানে ঘোরাফেরা করে বিষয়টা সঠিক উনি জানতে পারছেন, জানলে হয়তোবা চার্জ করছে যে স্বাভাবিকভাবে একজন বিলবোর্ড আপনার এই বিলবোর্ডে রেখে দেন কেন। এইটা ক্ষিপ্ত হইয়া এই জামালরা ক্ষিপ্ত হইয়া তারা করছে কি, যা আমার বিরুদ্ধে অভিযোগ দিছে, আমরা তাকে দেখব। এই কথা বললে তারা লোকজন নিয়ে এরশাদ নামাজের অক্ত প্রায় আনুমানিক 8টার দিকে, হ্যাঁ নামাজের টাইমে 8টার দিকে রামদা, কাতরা, বল্লম, আগ্নেয়াস্ত্র সহ আমার বাড়িতে 200-250 লোকজন বাড়িঘর ভাঙচুর শুরু করে। ভাঙচুরের এক পর্যায়ে আমার ভাতিজা শফিককে পায়, তাকে ঘটনাস্থলে তাকে কিল করে। কিলিংটা পোস্টমর্টম আসা পরিষ্কার বোঝা যাবে। তা আমরাও এখানে যারা অনুমান করছি এটা ফায়ার, বন্দুকের গুলি। আশেপাশের যে লোকজন, আমার গ্রামের, আমি বাড়িতে ছিলাম না, আশেপাশের লোকজন কাছে অনেক রাউন্ড গুলি এখানে ফুটাইছে। তো তাদের উদ্দেশ্য ছিল যেহেতু বিলবোর্ড নিয়ে যাইতেছে ঈদ শুভেচ্ছার, হয়তো আমি বাড়িতে আছি, আমাকে পাইলে হয়তো এরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আসছিল। এটাই হলো আমার ধারণা। আমি এটা আজকে আমার বিএনপির নেতাকর্মী নেতারা, আমার উপজেলার নেতারা আছে, আলম ভুঁইয়া সাহেব আছে, আউয়াল আবদুল্লাওয়াল আছে, সদস্য সচিব, ভাঙচুর লুটপাট, মানে একটা বাড়িতে ভাঙচুর লুটপাট চালাইলে যা হয় তা হয়েছে, সব কিছু হয়েছে, হত্যা করছে। এরপরে তো আর মানে কিছু নাই, বাড়ি আলমিরা ভেঙেছে, সুকেশ ভেঙেছে। আমার বাড়িতে যতগুলি ঘর আছে, আমার একটা বিল্ডিং সহ যতগুলি হাফ বিল্ডিং ঘর আছে, সবগুলি ঘরে ওরা কুবাইছে, সবগুলি ঘরে ভাঙচুর করছে। আর আমার ক্ষতির পরিমাণ তো এটা আমি এখন বলতে পারবো না, কারণ আমি এখনও দেখি না কী পরিমাণ ক্ষতি হয়েছে। আমার এই মুহূর্তে আমার দেয়ালে পিঠ টিকে গেছে, আমার বাচ্চাকে মারে বলছে, আমাকে পাইলে আমাকে কিল করে বলতো। এর চেয়ে বড় ক্ষতি তো আর নেই। এটা ক্ষিপ্ত হওয়ার যে কারণ, এটা আমার যত ধারণা, আমি দুর্গাপুর কলেজে, সুসং কলেজে 15 বছর অধ্যাপনা করছি, এবং এখানে আমি মানে বিএনপির আমলে, গত বিএনপির আমলে দুর্গাপুর উপজেলার নির্বাচিত সভাপতি ছিলাম, পরে জেলা বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, জেলা বিএনপির সম্মানিত সদস্য ছিলাম। আমার জানা মতে দুর্গাপুর উপজেলায় আমি দাবি করতে পারবো যে আমার সম্পর্কে কোনো ব্যক্তি কখনো কোনো দুর্নীতির, কোনো ঘুষের, কোনো ধরনের অনিয়মের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নাই, ছিল না। আপনি কি আগামী নির্বাচনে কোনো ছিল না? প্রশ্নটার উত্তরে আমি আসতেছি। প্রশ্নটার উত্তরটা হলো এই যে বিগত 2018 সালে যে নির্বাচন হয়েছিল, যে 18 সালের নির্বাচনে আমি মনোনয়নপত্র কিনেছিলাম এবং মনোনয়নপত্র সাক্ষাৎকারও আমি দিয়েছিলাম। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারও দিয়েছিলাম মনোনয়নপত্র কিনে। তখনও যখন 18 সালের আগে যখন বিলবোর্ড লাগাইছিলাম, এই গ্রুপটাই, এই বাহিনীটাই তখনও মার্ডার করা নাই। তখন আমার বিলবোর্ড রাস্তার নামায় বলতো, রাস্তা ব্যারিকেড দিত, পথ রোধ করতো। সেটারই ধারাবাহিকতার হইল আজকের এই কিলিং। আমার সাথে মানে আর কোনো ধরনের কোনো খারাপ সম্পর্ক কোনো ব্যক্তির সাথে আমার না। আমার বাচ্চাদের লাশ এখনও মানে হাসপাতাল মর্গে আছে, আসতেছে কিছুক্ষণের মধ্যে আসবে। আমার মামলার ব্যাপারে কোনো মানসিকভাবে আমি আপসেট। মামলার ব্যাপারে এখনও কিন্তু কোনো চিন্তা ভাবনাই করি নাই। মামলা রাষ্ট্রবাদী মামলার ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করি নাই। এটা আমি ব্যক্তিগত তাকে কোনো ফোন করি নাই, হয়তো কেউ জানাইতে পারে, আমি জানি না। আমি ফোন করি বলতে আমি চুকনা মহাশয় যে হাবিবুর নবী খান সোহেলকে জানাইছি, আমি রেজবি আহমদকে জানাইছি, আমাদের নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে জানাইছি, এবং আমার জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক ডাক্তার আনোয়ার হক সাহেবকে জানাইছি, সদস্য সচিব ডাক্তার হেলালি, হ্যাঁ রফিকুল ইসলাম হেলালি, ওনাকে জানাইছি। আমি সেন্ট্রালের সকল লোকেই জানাইছি, তারা অনেকেই জানিয়েও আমাকে ফোন করছে, আর আমিও অনেক লোককে জানাইছি। ওনারা কি বলছে আসলে এটা কোনো দলীয় মানে আমার জেলা বিএনপির আহ্বায়ক বলছে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য যা যা করা দরকার আমি তাই করব। গত 22/5/2025 তারিখে বেলা 1টার দিকে আমি মোহাম্মদ হামিদুর রহমান রাশেদ আমার বিলবোর্ড, ঈদ শুভেচ্ছা বিলবোর্ড দুর্গাপুর উপজেলায়
পৌরসভার ভিতরে 2টা অটো নিয়ে যাইতেছিল। পুলিশ মোড়ে যাওয়ার পরে জামাল, আলাল, আনোয়ার তাদেরকে নিয়ে আমার এই বিলবোর্ডটি নিয়ে যায়, নিয়ে ভাঙচুর করে। আমি যে নিয়ে গেছে তাকে আমি আমার ছেলেদেরকে বললাম, তোমরা আয়সা পড়ো, কোনো সমস্যা নেই। তারা আয়সা পড়ছে। পরে আমি এই বিষয়ে আমি চেয়ারম্যান সাহেবকে, আহসান চেয়ারম্যান সাহেবকে, ওনাকে আমি বললাম যে ভাই সাহেব এই ঘটনা, বিলবোর্ডটি কী ঘটনা, এই রেখে দিচ্ছে, আপনি বিষয়টা দেখেন। তখন উনি আনুমানিক 15 মিনিট পরে উনি এখানে আসছে। আয়সা উনি বলতেছে যে ভাই আইসি তো আমার তো ওরা বিদায় দিতেছে, বলতেছে ওরা কাটা ওই যে জামালের বাহিনীরা আর কি আমাকে বিদায় দিতেছে। যে বলছে যে আপনি জানকে এটা বুঝতেন না, এটা উপরের নির্দেশ আছে, ঠিক আছে, আপনি জানগা। এই কথা বলছে ভাইয়া, বিলবোর্ডটি ভাঙ্গা বলছে না তোমাকে ফেরত দিতাম। তখন এই কথা উনি বলার পরে আমি দুর্গাপুর ওসি সাহেবকে আমি ফোন করলাম। আমি বললাম যে ওসি সাহেব এরকম একটা ঘটনা আপনার কাছে নলেজে আছে? তখন ওসি সাহেব বললো যে না, আমার এটা নলেজে নাই। পরবর্তী সময় আমি আমার এসপি সাহেবকে আমি ব্যাপারটা ইনফর্ম করছি যে দুর্গাপুরের আইনশৃঙ্খলা এত অবনতি, মানে স্বাভাবিক মানুষ জীবনযাপন করতে পারতেছে না, আপনি এই বিষয়টা ওসি সাহেবকে বলেন। এই হইল ঘটনা। এই গত যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনাটা আমি এসপি সাহেবকে বিশদভাবে বর্ণনা দিলাম। হয়তো এসপি সাহেব যোগাযোগ করছে। না, এটা তো দুঃখজনক ঘটনা। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যদি দলের কথাই বলেন, আমি অসুস্থ, ব্যক্তিগতভাবে অসুস্থ, আমি কিন্তু অপারেশন করে আইছি, আজকে প্রথম বাইরেলাম। যদি দলের কথাই বলেন, এই ঘটনাতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া তো আমরা আমাদের জন্য ভালো খবর না। আর আমি তো রাশেদ আমার ছোটো ভাই, আমার বন্ধু গল্প করে, সে অনেক দিন যাবতই এই নির্বাচনী রাজনীতিতে সে আছে, কিন্তু এভাবে তো কোনো সময় তার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত হয় না। বাড়ি ঘরে আক্রমণ তো দূরের কথা, এটা হয়ে গেছে। কেন হয়েছে, কী কারণে হয়েছে, আমরা এটা দেখবো, আমরা জানবো। আমরা কিন্তু এখনও বললাম কি, আমি আজকেই প্রথম বাইরে আসলাম বাসা থেকে। এই ঘটনাটা শোনার পরে আমি থাকতে পারি না, আমি আসছি জানার জন্য, জানবো। তারপরে এই ব্যাপারে আমার স্বাভাবিক প্রতিক্রিয়া জানবো। আমরা এই বিষয়ে আমরা অবগত না। আমরা যে আজকের যে ন্যাক্কারজনক ঘটনা, এটা কোনো দিন আমরা আশা করি না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো দিন আমরা এটা মেনে নিতাম চাই না। এটার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। আমার এই কথা যারা ঘটাইছে আমার জানা মতে, এটা আমার জানা নাই, আমরা কেউ অবগতই, আমরা এইসব জানি না। ময়মনসিংহ থেকে আসছি, ডাইরেক্ট এনে আসছি, কিন্তু এখন তো শুনছেন। হ্যাঁ, এখন শুনছি আইছে, কিন্তু এটা ভালোভাবে, এটা খুব নিন্দনীয় ঘটনা ঘটছে। রাশেদ স্যার বিএনপি করে, আমরা 17 বছর নির্যাতিত। এখন এই সময়ের মধ্যে এই ঘটনা ঘটবে এটা আমরা আশা করি না। আমরা বিএনপি ভাই, আমরা যদি কেউ একটা বিএনপির কর্মী ক্ষতি হোক, হারাই যাক, এটা আমরা থেকে কোনোদিন কেউ আশা করে না। আমরা দিনও তো আছে, আমরা জানানো তো আছেই, এটা তো আর কেউ না, সবাই আছে। আমরা তো এর মধ্যে কোনো সমস্যা হয়েছে না। নিজের ইচ্ছা যদি ভুল বার্তা দিতেই পারে, এটা তো তার যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার মনে যদি কোনো ভুল বার্তা দেয়, এটা সত্য না। এবং রাশেদ, প্রফেসর ডক্টর অ্যাডভোকেট ডক্টর হামিদুর রহমান রাশেদ বিএনপির একসময়ে নির্বাচিত এই দুর্গাপুর উপজেলার সভাপতি ছিল। দুর্গাপুর কলেজে সে দীর্ঘদিন শিক্ষকতা করেছে। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তার উপরে যদি এই ধরনের হামলা হয়, অবশ্যই নিন্দনীয়, এবং নিন্দার ভাষাও আমার নেই, নিন্দা করার ভাষাও আমার নেই। আমাদের দলের কিছু কিছু লোক আছে যারা দলের জন্য এখন বোঝা হয়ে গেছে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা দেখবে। কালকে ঘটনাটা হয়েছিল আপনার এই আমার চাচা অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ সাহেবের এই যে ঈদের শুভেচ্ছা জানানোর একটা পোস্টার আর কি, এটা লাগানো নিয়ে হইলো আপনার এই যে দুর্গাপুরে আমাদের গাড়ি আটকায়া যে ব্যারিস্টার কায়সারের নির্দেশে আপনার হইলো মানে হ্যাম্বিল হোস্টার গুলো সব রেখে দিয়েছে। এই যে আনোয়ার, আহসান চেয়ারম্যান, জামাইলিয়া, এই যে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর হলো আপনার রতন, আর হলো ওই যে মুকলেশ তালুকদার, আরেকজন আছে যুব দলের এই সেক্রেটারি এই জামাল,
আর এদিকে আছে একজন মুকলেস আর আনোয়ার। পরে সন্ধ্যার সময় হলো আমরা আবার গেছি এদিকে ভুট্টা লাগানোর জন্য, ভুট্টা লাগাই টাকা আসছি। আসার পরে এই সন্ধ্যার একটু পরে যাই, এই যে বাড়িতে আমার বাড়িতে হইলো মানে 1-150 8টা দিকে 1-150 গাড়ি নিয়ে আমার বাড়িতে হইলো আক্রমণ করছে। আমার বাড়িতে এই মানে জেলাঘাত করা লাগে, আপনারা তো দেখতে আছেন বাড়ি ঘর দর লুটপাট, এবং আমার এক বাইরে মানে মাইরে ফেলাইছে। যে অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ সাহেব ওনার ওই যে শুভেচ্ছা জানানো, উনি কেন হেমবিল হুস্টার করে, উনি হুস্টার চাপাইলো কেন বিলবুট? হ্যাঁ বিলবুট এটা কেন করলো? একজন আমরা একজন স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে এই যে একটা ব্যানার করছে, বিলবুট করছে, এতে কি আপনার এদিকে এই যে শুভেচ্ছা জানাইছে, এছাড়া তো আর কোনো কিছু না। এই যে শুভেচ্ছা জানানো এই মেন প্রবলেম হলো এটাই। এই জন্য হলো আমাদের জীবন দিতে হয়েছে, আর আমাদের বাড়িতে ভাঙচুর লুটপাট যা আছে সব কিছু করছি। তারা আপনার হঠাৎ করে মানে 1-150 গাড়ি নিয়ে চলে আসছে, আইসা আলমগীরে ডাকতেছে যে আলমগীর কুত্তার বাচ্চা কই আছো, বের হয়ে বাড়ির থেকে। তখন আমরা পাশাপাশি কিছু লোক ছিলাম, দৌড়াদৌড়ি করতেছি। তো দৌড়াদৌড়ি করে যে অবস্থা দৌড়াদৌড়ি করতে পারছি, একজন সাথে সাথে দেখতেছি পাড়ায় মাইরা লাইছে। তখন আমার ওই যে এই জায়গায় খুব দিছে, পায়ের মধ্যে আঘাত করছে, এই সাইডে আঘাত করছে। পরে লাস্টে বাপার হয়ে পরে পিছন দিয়ে দৌড় বেড়ে ফলাইছি। তার বাদে মনে করেন যে যান বাঁচতেছে না। পরে ঘরে ধরে এসে বাড়ি ঘরের সুকেশ মুকেশ ঘরের ধরে ভেঙে লাইছে। তখন আমরা জঙ্গলেতে ফলাই গেছি। আতঙ্কিত তো অবশ্যই, কারণ তারা দেখতেছি যে সাথে সাথে মাইরা ফেলাইতে যেতেছে, আবার মাইরা যাইতেছে, আবার বাজারতে বলতেছে যে তোরও পাইলাম না আলমগীর, তোরও মাইরা লাইতাম। মানে একজনের মাইরা হয়ে গেছে, আবারও বাজারে শিখে বেড়া বলতেছে আলমগীর তোরে পাইলাম না, তোরে মাইরা লাইতাম। তাহলে এই আতঙ্ক তো স্বাভাবিক। তার বাদে আবার তারা গুলি করতেছে, একজনের হাসপাতালে রক কাটা গেছে। তো মানে এটা আতঙ্ক না দেখি চাই আসামি অহনো কেন ধরা হরে না, আমরা ধরেন অহনো আছি আতঙ্কতে, অহনো আমরা একটা লোক ধরা গাইছে না। হনো আমি যখন এই বাড়িতে আইছি, আমার আইতেই ফেচ্চা আছে, ফেচ্চা বাড়ি টাড়ি ধরাইছে। এই যে ফুলাই আছে বাইরিয়া বাঙ্গিয়া, আর হইলো গয়না গাড়ি না 3 লক্ষ টাকা নিতে এই যে বাঙ্গিয়া। বাঙ্গার পরে বা দেখুন আমরা কি করবাম, আমরা তো ফলাই রইলাম। এই আনোয়ার, এই মুলকেশ, আর হইলো জামাল, আর হইলো কতগুলো সাহস কাজ করে দরকার।
এরা কত বড় সাহস ওরা এই কাজ করে দিল হইলো এরা ভাবছে যে